হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আমি ভাগবতম পড়ার চেষ্টা করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমরা 5 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। আস্তে আস্তেই বলবো, তো অনেকে বুঝতে পারছে না, স্পিড হয়ে যাচ্ছে কথা বলছে, তো আমি খুবই আস্তে আস্তে কথা বলবো। শ্লোক নাম্বার 5। त एकदा तु मुनय प्रातहुताग्नय सत्कृतं श्रुतयम् आसीन प्रपच्छु इदम आदरात्। অনুবাদ। একদিন প্রাতকালে সেই সৌনক আদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃষ্ট আসনে উপবিষ্ট শ্রী সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি করেছিলেন। একদা, একদিন, একদিন মাত্র, একদা কিনা তারা যজ্ঞে আহুতি প্রদান করার পর ওম সাহা ইদম কৃষ্ণায় ইদম নমঃ ইদম বিষ্ণুবে নমঃ সে আহুতি প্রদান করে কিনা প্রাত সকালে সেখানে উপস্থিত সুত গোস্বামী উপস্থিত হলেন। তো যদি কোনো গুরুদেব আসেন কিংবা সিনিয়র ভক্ত আসেন, বৈষ্ণব আসেন, তাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম নিবেদন করতে হয়। তো সেখানে তারা এখানে সেই শ্রদ্ধা করছেন এবং তার স্তুতি করছেন। তো সেই স্তুতির সঙ্গে প্রশ্ন করছেন আর কি। তো সেরকম আমরা যেমন দেখি কোনো গুরুদেব এলে, সিনিয়র বৈষ্ণব এলে, তাকে আগে মালা দিতে হয়, চন্দন পড়াতে হয় এবং আরও আরতি এবং ক্লাস তাকে ব্যাসাসনে প্রবেশ করে যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত চামরও দেওয়া হয়। তো সেরকম তো কোনো সিনিয়র কিংবা গুরুদেব যদি আসেন তো তাকে আগে সম্মান করা, স্তুতি করা, তার গুণকীর্তন করা, এটা হচ্ছে শিষ্টাচার, এটা করাটা কর্তব্য। তো সেই কর্তব্য পালন করছে। কিভাবে প্রশ্ন করতে হয় এখানে তারা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে প্রশ্ন করছেন। তো কিছু কিছু প্রশ্ন দ্বন্দ্ব থেকে যায়, যেমন আগে আমি বললাম এখানে যে ব্যাসদেব তিনি রামায়ণ, মহাভারত, উপনিষদ 108, তারপরে বেদ সমস্ত যা লিখলেন সেটা করে আবার ভাগবতম লিখলেন। তাহলে রামায়ণ মহাভারত লিখলেন। তো আপনারা বলতে পারেন যে আমরা তো শুনেছি যে রামায়ণ বাল্মীকি লিখেছেন, তাহলে এখানে ব্যাসদেব লিখেছেন, এই কথাটা আসছেন। হ্যাঁ, কারণ এই কথাটা আমি বলছি না, এই কথাটা সুত গোস্বামী বলবেন, ব্যাসদেব বলবেন। 4th অধ্যায়ে আমাদেরকে যেতে হবে, সেখানে আমরা পাবো। এর আগে রামায়ণ ছিলেন, রামায়ণ রচয়িতা বাল্মীকি। তো সেটা শ্রুতি আকারে ছিলেন। তারপর ব্যাসদেব তিনি দেখলেন যে এ শ্রুতি যেটা রেকর্ডিং, একজনের কাছে মনে রাখে আর একজন বলতে পারতো রেকর্ডিং। তো এখনকার মানুষের মাথায় তো ব্রেনে সেরকম মেমোরি কার্ড নেই যে রেকর্ডিং করে থাকবে। তাই ব্যাসদেব চিন্তা করলেন যে এই রেকর্ডিং থাকবে না, কিনা একে প্রিন্ট করে নিতে হবে। তাই ব্যাসদেব আবার লিখলেন, কিন্তু তো সেই হলো। তো এখানে সে সুত গোস্বামী বলতে সুত একটা টাইটেল, আর আসলে কিন্তু সুত গোস্বামীর পিতা এসেছিলেন রোমহর্ষি। তো তাকে সেই বেশ আসনে প্রবেশন করলেন প্রথম ভাগবতম বক্তা, ফার্স্ট স্টেপ। তো সেই ফার্স্ট স্টেপ যে কি আছে না রোমহর্ষি। তো আমরা দেখব কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তখন বলরাম কিন্তু ছিলেন না। বলরাম কোথায় ছিলেন? তখন তিনি এই নৈমিষ
অরণ্যে ছিলেন। আর যখন বলরাম আদিগুরু তিনি একবার এই নৈমিষারণ্যে এসে উপস্থিত হন, তখন এই রোমহর্ষি মুনি তিনি ভাগবত পাঠ প্রবচন করছেন। আর বলরাম আদিগুরু তিনি এসেছে যেন তিনি তাকে উঠে শ্রদ্ধা প্রণাম নিবেদন করেননি। তখন বলরাম বলেন, এটা তো শিষ্টাচার না, এটা শিক্ষা দিতে হবে, এরকম থাকলে তো হবে না। তিনি তখন একটা ঘাস নিয়ে তিনি তাকে স্পর্শ করলেন, তো সেখানে রোমহর্ষ বধ হয়ে গেল। তো যখনই এই রোমহর্ষ বধ হয়ে গেল, তখন সেই ঋষিরা যে ছিলেন 28,000 ঋষি ছিলেন শুনেছিলাম, 26-28 এরকম। তো তারা প্রার্থনা করলেন অত্যন্ত বিনম্র চিত্রে, তারা সে বলরামকে প্রার্থনা করলেন, হে আদিগুরু, হে দেব, আমরা যে ভাগবতম বক্তা, আর আমাদের ভাগবতমকে শোনাবেন, আমাদের ভাগবতম বক্তা আপনি ঠিক করুন, এরকমভাবে স্তুতি করলেন। তখন বলরাম বলেন, আচ্ছা ভাগবতম বক্তা ঠিক আছে, এখানেই আছে, এখনই আমি ব্যাসাসনে প্রবেশন করিয়ে দিচ্ছি। তখন সে তার পুত্র সুত গোস্বামী তাকে দ্বিতীয় বক্তা সুত গোস্বামীকে সেই ব্যাসাসনে উপবেশন করালেন এবং তাকে আশীর্বাদ করলেন, যে সম্পূর্ণরূপে আশীর্বাদ কৃপা দিলেন যে এই ভাগবতম পড়ে প্রবচন করার জন্য। তো এই সুত গোস্বামী আমরা জানব যে আরও দুইজনের কাছে কৃপা প্রাপ্তি ছিলেন, আশীর্বাদ প্রাপ্তি ছিলেন। কে না? এক ছিলেন ব্যাসদেবের তিনি সেবক ছিলেন, ব্যক্তিগত সেবক, কাছের সেবক। তো ব্যাসদেব একদিন সেই সুত গোস্বামীকে ধরে আলিঙ্গন করেছিলেন এবং তাকে পুরো জ্ঞান, তার ভিতরে যে জ্ঞান ছিলেন সে পুরো জ্ঞান তার দেহে সরাসরি আপলোড করে দিয়েছেন কম্পিউটারের মতন। কম্পিউটারের যে এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যেমন ডাউনলোড করে করা যায়, সেরকম পুরোটাই দিয়ে দিয়েছিলেন। তো 1 নম্বর। আর কোথায় না আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, যখন পরীক্ষিত মহারাজকে ভাগবতম কথা বলছিলেন সুখদেব গোস্বামী, তো এই সুত গোস্বামী ছিলেন পিছনে। তো পিছনে থাকলে তখন তো আর মাইক ছিল না, মাইক্রোফোন ছিল না, তখন সেই সুখদেব গোস্বামী তাকে বলেন, সামনে আসো, সামনে এসে বসো। তাকে পুরো ভালোভাবে শুনিয়েছেন, স্পষ্টভাবে। তারপরে কিন্তু তিনি ঘোষণাও করে গেছেন যে পরবর্তী ভাগবতম বক্তা এই সুত গোস্বামী হবে। তো তিনি 3 জনের কাছে আশীর্বাদ প্রাপ্ত। তো সেই সুত গোস্বামীকে তিনি এখানে উপবেশন করলেন, আর সেই দ্বিতীয় বক্তা সুত গোস্বামী তিনি ভাগবতম কথা শুরু করলেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।